সর্বশাসনে ভয় রক্ত শ্মশানে রয় সর্ব আমলে রয় হিংস্র লহরে তুফান কিরে ফোনটা ফালাই দিছে ভাঙ্গা গেলে আরটা কিনু উত্তেজনায় তুফান উঠে গেছে মনের মধ্যে আবারও সালাম দিতে ভুলে গেছি, ক্ষমা করেন। আসসালামু আলাইকুম। সালাম দিতে কেন, আমি তো খাওয়ান দাওয়ান সব ভুলে গেছি বুঝছেন। যে তুফান বলো তুফান আছে, কি তুফান আইলো মেগা স্টার শাকিব খান আর রায়হান রাফি কি জিনিস দেখাইলো ভাই। একটা টাইটেল ট্র্যাক আয়শা পুরো কামায় দিল। কয়দিন আগে রিমাল আসছিল, 4-5 তুল কালাম করে ফেলাইছে, এখন আসছে তুফান। কিন্তু এটা কিন্তু শাকিব খানের তুফান। কেজিএফ, সালার, পুষ্পা কত সিনেমা দেখছেন, এখন দেখবেন বাংলাদেশে রায়হান রাফি কি তুফান নিয়ে আসতেছে। তার আমরা ঝলক দেখছি টিজারের মধ্যে, এখন লাগে ওরা ধরা গানটা দেখছি, এখন আসছে তুফানের টাইটেল ট্র্যাক ফাটায় ফেলাইছে, গায়ের রং খারাপ হয়ে গেছে ভাই। এমন খারাপ হয়েছে নামাইতে মনে করে নামাইতে এরকম ফ্যাবরান লাগে। কি টাইটেল ট্র্যাক বানাইছে, আর যে গানের ভয়েসটা দিছে ভাই, ওই যে বলিউডে একটা কি জানি নাম বেটার, বিশাল 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 নাম, বিশাল দাদলানি নাম মনে হয়, তার মতো একটা ভয়েস বাংলাদেশের মধ্যে আছে জানতেন। রায়হান রাফি বাইর করছে দেখছে। আর এগুলা কিন্তু বইলা দিলাম শাকিব খানের কাছে স্যাংশন হওয়া লাগছে। কিং খান সিলেক্ট করছে বলে যে না এটাই দরকার। রায়হান রাফি শাকিব খান মাথা মিল্লা গেছে, আমাদের কেজিএফ পুষ্পা সালার তুফানের মতো করে সামনে আইসা পড়ছে। এরপর অনেকে বলতেছে যে নকল নকল। আরে বাবা, বাংলাদেশে এই বাজেটে যদি আপনি একটা পুষ্পা একটা কেজিএফ পান, আপনার কে মানা করছে? এর আগে তোর কত নকল হয়েছে, হয়েছে না? জাতের হয় না। দেখেন এই যে টলিউডের দিকে তাকান, কলকাতায় বাংলা সিনেমা কিন্তু ঠিক মতো চলতেছে না, কারণ তারা ওই যে বলিউডের পাঠান, জওয়ান, অ্যানিমেল এইসব নিয়ে পড়ে রয়েছে। পুষ্পা, কেজিএফ, বাংলা সিনেমা দেখতেছে না। অথচ বাংলাদেশে শাকিব খানের একটা সিনেমা মুক্তি পাইলে আমরা কিন্তু ঝাঁপায় পড়তেছি। কলকাতাও নাইরা চেরা বসছে। সবার এখন শাকিব খানরে দরকার। কারে নিয়ে পচান নিয়ে ট্রোল করেন? শাকিব খানের মতো একটা জায়গায় আসতে হইলে 25 বছর 25 বছর। কি জিনিস ভাই, শাকিব খানের যা লাগতেছে না ভাই, মানে মনে করেন একদম একটা গ্যাংস্টার দেখতেছি। আমরা মিশা সদাগর দেখছি, ওটার মধ্যে মনে হয় শাকিব খানের একটা গায়ে একদম পড়ে গেছে। এরকম করে সিনেমায় দেখবে না। আর কাউরে কাউরেও কিন্তু পুরা বাংলাদেশের কি জানি কইছে রে, পুরো বাংলাদেশটা তুফানের হাতে তুলে দিতে হইবে। তুলে দিছি ভাই শাকিব খান, আপনার তুলে দিছি, এখন ফাটায় ফেলান। সব সিনেমা সরে যাইতেছে, মনে করেন শুভর সিনেমাটার নাম কি রে, ওইটা সরে গেল। সিয়ামের জঙ্গলি, যেটা নিয়ে অনেক হাইপ, সিয়ামের লুকটা মেনলি দেখা, তাই না? ওইটাও সরে গেল। গুড ডিসিশন, গুড ডিসিশন। নাহলে মার্কেট ভাই, সিনেমার মার্কেট থাকবে না, এটা পরে বাইর হবে, ওইটার মতো এটা মার্কেট পাবে। তো তুফানের সামনে নো নো নো,
কেউ টিকতে পারবে না। এইটা যে ডাইরেক্টররা বুঝছে তারা তো বুদ্ধিমান ভাই, চালাক তারা। তুফান বিজনেস করবে, এটা একদম মনে করেন ইতিহাস হয়ে থাকবে। টিজার গান একটা পর একটা ফাটায় ফাটাইতেছে, একটা মুভি হিট করার পিছনে জানা দরকার, শুরু থেকে ওভাবে আগাইতেছে। আর এখন তো সেন্সরে পাস হয়ে গেছে, সিনেমা আসবে 2 ঘন্টা 25 মিনিট 25 সেকেন্ড মনে হয়। তুফান আসতেছে, আর বেশি সময় নেই, কর ধরে গোনা যাইব। এরপর ইতিহাস, তুফান, প্রলয় তুফান আছে। মনে করেন গানটা মাথায় আসলে মনে করেন মনে এখনই কাউরে যে কিল ঘুষি মারি। মাহফুজ রে মনে করছেন আমার অ্যাসিস্ট্যান্ট যে এমন ঘুষি মারছি দাঁত একটা লড়ে চড়ে। আমি কি করুম কোন, তুফানের গান শুই না এমন ভাবে লোম খাড়া হয়, শক্তি আসে পরে মনে করেন যে 4 ঘন্টা মাটি কাটবার পারুম। তুফানের জন্য শুভকামনা। দারুণ টাইটেল ট্র্যাক হয়েছে, বাংলাদেশে এই জিনিস দেখুন ভাবি নাই ভাই। আমিও সিনেমা করুম কয়ে দিতেছি। এখন সিনেমায় নামতে হবে এই সুসময়। মনে করেন শাকিব খানও নিতে পারি, নায়িকা থাকবো মনে করেন ওই যে বলিউডের নায়িকা লই আসো, ক্যাটরিনা কাইফ, বা ওই যে আরেকটা লম্বা মেয়ে আছে মনে করেন। শাকিব খানের সাথে তো সবাইকে ভালো লাগবে না। এই যে কীর্তি সেনন নাকি একটা নায়িকা, রাইটেম সঙ্গে নাচামো সানি লিওন। এগুলো ফাইনাল না, এরা মন করা কথা বলতেছি মনে করেন, উত্তেজনা বইলা ফেলাইছি। আপাতত তুফানের সাথে থাকবেন, বাংলা সিনেমার সাথে থাকবেন। টিজারটা, ট্রেলারটা, গানগুলা সব ছড়ায় দিবেন। দেখি সামনে কি চমক আসে। সিনেমা আসার আগ পর্যন্ত চমক চলবে, তুফানও চলবে। শাকিব খানের জন্য শুভকামনা, রায়হান রাফির জন্য শুভকামনা। সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।